তথ্য দিতে হবে। আমার কাছে কিছু কাগজপত্র আছে, কাগজের মধ্যে কিছু নম্বর লেখা আছে, কোন সেন্টারে কত ভোট পড়েছে, কোন সেন্টারে কত ভোটে জিতেছি। এখন এই নম্বর অনেক কথা বলে, এই নম্বর বলে দেয় কে ঘুমিয়েছিল আর কে খেটেছে। এই নম্বর সহযোগিতা করবে জানিয়ে দেওয়ার জন্য নেতৃত্ব কে দেবে। আজকে আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন, আপনারা এখানে এসেছেন ভালোবাসার কারণে, এই দলকে ভালোবেসে, এই নেতারা যারা বসে আছে তাদেরকে ভালোবেসে, তাদের সহযোগিতা করেন, তাদেরকে তথ্য দেন। আপনার এলাকার মধ্যে কে কত ত্যাগী ছিল, কে কত খাটনি করেছে, এই তথ্য ওনাদেরকে দিতে হবে। তাহলেই ওনারা বলতে পারবে আসল বিএনপি কারা, আর কারা রাতে আর দিনের বিএনপি বারবার বদলে যাচ্ছে। আপনাদেরকে আমি আজকে একটা কমপ্লেন দিয়ে যেতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা অনেক সময় দিয়েছেন আমাকে, আমার দলকে, তবে আজকে আমি কমপ্লেনটা আপনাদেরকে দিব। আপনারা পিছিয়ে আছেন। ভোটের সময় আমরা বুঝতে পেরেছি আমার মা বোনরা সবচেয়ে বেশি খাটনি করে ভোট দিতে এসেছিল। আমার মা বোনরা 50 ভাগ তারা ভোট দেওয়ার কথা ছিল, ভোট দিয়েছে 60-70 ভাগের বেশি। আপনারা সকলে দেখেছেন ভোটের দিন আমরা যখন লাইন ধরেছি ভোট দেওয়ার জন্য, পুরুষের লাইন একটু ছোট ছিল, মহিলাদের লাইন অনেক দীর্ঘ, অনেক লম্বা ছিল। সেই কারণে আমি আমার মা বোনদেরকে মনের থেকে, আমার পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাচ্ছি। আমাদেরকে এই নির্বাচন প্রমাণ করে দিয়েছে, যারা যারা হাতে ধানের শীষ দিয়ে ধানের শীষের কথা বলে তারা প্রকাশ্যে ধানের শীষের জন্য কাজ করেছে। কিন্তু অনেক মানুষ আছে যারা মনে প্রাণে ধানের শীষকে ভালোবাসে, মুখে হয়তো বলে না, কিন্তু ভোটের দিন তারা প্রমাণ করে দিয়েছে যে রাঙ্গুনিয়ার মধ্যে খালি একটাই দল আছে, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমান সাহেবের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের উপস্থিত নেতৃবৃন্দ, আমি আপনাদের থেকে আজকে দোয়া চেয়ে যাচ্ছি আমার বাবার জন্য। আপনারা হয়তো অনেকে জানেন আজকে আমার বাবার জন্মদিন। এভাবে আল্লাহ দিনটা মিলিয়ে দিল যে আজকে আমাদের এখানে অনুষ্ঠান, আর আজকেই আমার বাবার জন্মদিন। অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক দোয়া করেছিলাম যে হয়তো যেই দিন সংসদে যাব আব্বার সাথে যাব। সশরীরে আব্বাকে নিয়ে যেতে পারি নাই, মনের মধ্যে এখনো ধারণ করি, বাবাকে সবসময় মনের মধ্যে রাখি। আশা করি আপনারা যদি দোয়া করেন, আপনাদের যদি সহযোগিতা থাকে, প্রথম দিন যখন সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিব বাবার কথা বলবো, আমার দলের কথা বলবো, কিন্তু সবচেয়ে বেশি রাঙ্গুনিয়ার মানুষের কথা বলবো। আপনারা পাঠিয়ে দায়িত্ব আমি ভুলে যাব না। যেই দায়িত্ব আপনারা দিয়েছেন, আগামী 5 বছর যতদিন বেঁচে আছি করবো, কারণ এই দায়িত্ব আর বাবা আমাকে দিয়ে গেছে। বন্ধ, আপনাদের সুখ দুঃখের আপনাদের ভালোবাসা, এই স্নেহ, এই সম্মান
আমি সংসদে গিয়ে প্রমাণ করব যে আপনারা সিদ্ধান্ত ঠিক নিয়েছিলেন। আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে, মোনাজাত হবে এবং আজান পর্যন্ত আমরা একটু ইবাদত করি। আমাদের যারা যারা আমাদের আজকে আর পাশে নেই, যারা চলে গেছে আমাদেরকে ছেড়ে, তাদেরকে একটু মনে করি, তাদের জন্য দোয়া করি। আর ইনশাল্লাহ প্রতি মাসে আমার এই মুরব্বীরা আমার সাথে এখানে বসে মিটিং করবে, আপনাদের সকলের দাওয়াত থাকবে। হয়তো প্রতিবার বিরিয়ানি খাওয়াতে পারবো না, চা বালা বিস্কুট আপনাদের জন্য থাকবে। আপনাদের থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন রাঙ্গুনিয়াবাসীর জন্য, দোয়া করবেন তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রীর জন্য, এবং দোয়া করবেন বেগম খালেদা জিয়া এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।